হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, ইলেকট্রিক ফিল্ডের আজকে আমরা পার্ট 3 পড়ব। পার্ট 3 তে আমরা পড়ব কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এর আগের দুটো পার্ট যারা দেখোনি তারা পারলে একবার দেখে নাও, কারণ ওটা পড়লে আজকের টপিকটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো দেখো, এর আগের পার্টে কুলম্ব লতে আমরা কি পড়েছি, দেখেছি যে দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে ফোর্স কাজ করে তার ভ্যালু আমরা বার করেছি। কিন্তু দেখো, যদি একটা তার ধরে নাও, এই রকম একটা তার নিয়েছি, এই তারে আমরা পজিটিভ আধান দিয়ে দিয়েছি বা পজিটিভ চার্জ দিয়ে দিয়েছি, তো এটা তো আর পয়েন্ট চার্জের মতো কাজ করছে না, ঠিক কি না? এবার এই তার বা এই ওয়্যারটা থেকে সামথিং কিছু একটা ডিস্টেন্সে এরকম একটা জায়গায় কিউ নট আধানকে আমরা রেখেছি। এবার এই ওয়্যার আর এই কিউ নট আধানের মধ্যে যে ফোর্স কাজ করছে সেইটা আজকে আমরা বের করতে শিখব। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা নিরবচ্ছিন্ন আধান বন্টন এর আন্ডারে পড়ছে। ওকে, নাম শুনেই বুঝতে পারছো, নিরবচ্ছিন্ন আধান বন্টন। আধানকে আমরা বেঁটে দেব কোন একটা জায়গায় এবং কন্টিনিউয়াসলি। তো এই নিরবচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তিন রকমের আছে। এখানটায় আমি একটা রেখা দেখতে পাচ্ছি, সে বক্ররেখা বা সরলরেখা যেই হোক। তো এই রেখাতে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে কন্টিনিউয়াসলি বা আমরা বলতে পারি ইউনিফর্মলি, এবং এই তারটার জন্য এর উপর কত বল কাজ করছে আমরা দেখব। তো ফার্স্ট আমরা যেটা করছি, এটাকে আমরা বলবো, 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা বলছি কি, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তিন রকমের আছে, একটা লিনিয়ার, একটা সারফেস আর একটা ভলিউম। ওকে, তো ফার্স্ট আমরা দেখব লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। তো দেখো, এইরকম একটা তার নিয়েছি, সেখানে আমরা কিছু পজিটিভ আধান দিয়ে দিয়েছি। এবার সেই পুরো চার্জটার জন্য কিউ নটের উপর যে বল প্রয়োগ হবে তার ভ্যালু আমরা বার করব। তো এখানে যদি ইউনিফর্মলি চার্জ কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড আছে না, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, তার মানে সুষমভাবে। ওকে, সুষমভাবে আধান ডিস্ট্রিবিউটেড বা বন্টিত হয়েছে। তার মানে এখানে আমরা যদি ডেনসিটি দেখতে চাই, যে পার লেন্থে, ডেনসিটি মানে কি, এখানে পার লেন্থে কত চার্জ, তাহলে পার লেন্থে ওটাকে যে চার্জ আমরা পাবো ওটাকে বলবো লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা ইকুয়ালস টু, ধরে নাও এখানে টোটাল চার্জ কিউ আছে আর টোটাল যে লেন্থ সেটাকে আমি এল ধরে নিচ্ছি, তাহলে টোটাল চার্জ বাই টোটাল লেন্থ করলে আমরা পাবো লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান ঘনত্ব। ওকে, এবার আমরা করছি কি, আমাদেরকে তো হচ্ছে কি পুরো তারটার জন্য বল বার করতে হবে, বাট আমাদের যে কুলম্ব ল ছিল ওখানে আমরা দেখেছি যে ওটা অ্যাপ্লিকেবল ফর অনলি পয়েন্ট চার্জ। এবার আমরা কি করব, দেখো এইখানে একটা ছোট্ট ডিএল অংশ কেটে নেব। যদি এখানে একটা ছোট্ট ডিএল অংশ কেটে নেই, তাহলে এই ছোট্ট ডিএল এর মধ্যে যে চার্জ থাকবে সেটাও খুব স্মলই হবে, খুব কম হবে, তাকে আমরা ডিকিউ ধরতে পারি। এবার দেখো, এই যে ডিকিউ এতটাই ক্ষুদ্র যে একে কিন্তু আমরা এবার পয়েন্ট চার্জ হিসেবে ধরতে পারি। তাহলে আমরা দেখবো কি এই ডিকিউ চার্জ আর কিউ নটের মধ্যে কত ফোর্স কাজ করছে। এখন আশা করি আমাদের কুলম্ব ল ইউজ করতে কোনো প্রবলেম নেই, কারণ ডিকিউ একটা পয়েন্ট চার্জের মতো কাজ করছে আর কিউ নট তো অলরেডি পয়েন্ট চার্জ ছিল। এবার
তাহলে এখান থেকে আমাকে একটা ডিস্টেন্স নিতে হবে, যেটাকে আমি আর নিয়ে নিচ্ছি। এবার দেখো, এই যে ডি কিউ চার্জের জন্য কিউ নটের ওপর যে বল কাজ করবে সেটা অবশ্যই খুব ক্ষুদ্র হবে, তাকে আমরা ডিএফ ধরবো। তো ডিএফ ইকুয়ালস টু কি হবে, 1/4πε0 Q1 Q2। তো একটা Q1 বলতে আমরা Q নট ধরে নিচ্ছি, আর একটা Q2 বলতে আমরা সেটাকে DQ নিচ্ছি বাই আর স্কয়ার। এবার দেখো, এই যে ল্যামডা আমরা বার করেছিলাম লিনিয়ার চার্জ ডেনসিটি, এটা Q/L করলেও ল্যামডা আসবে, আবার যদি আমি DQ কে DL দিয়ে ভাগ করি দেন তাতেও হচ্ছে কি ল্যামডা আসবে, কারণ চার্জ ইউনিফর্মলি বা সুষমভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। এবার এই DQ এর জায়গায় আমি কি লিখতে পারি না, ল্যামডা ইকুয়ালস টু DQ/DL, তাহলে DQ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু DL। তাহলে এখানে আমি লিখতে পারি 1/4πε0 Q নট ল্যামডা ইন্টু DL বাই আর স্কয়ার, বা Q নটও কনস্ট্যান্ট, ল্যামডাও কনস্ট্যান্ট, তাহলে Q নট ল্যামডা বাই 4πε0 DL বাই আর স্কয়ার। এবার যদি আমি ডিএফ এর জায়গায় পুরো তারটার জন্য বল চাই, ডিএফ বলটা পেয়েছিলাম ডিকিউ চার্জের জন্য, বাট আমি চাইছি পুরো তারের জন্য কত বল প্রযুক্ত হবে, তাহলে বুঝতেই পারছি ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে টোটাল এফ সমান ইন্টিগ্রেশন, এবার এটা কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনটাকে একদম এইখানেই দিয়ে দিচ্ছি। ওকে, এবার এই ইন্টিগ্রেশনের সাহায্যে আমি পুরো তারটার জন্য কিউ নটের ওপর যে বল প্রযুক্ত হবে তার ভ্যালু পেয়ে যাব। এটা আমরা যা করলাম এটা হচ্ছে কি লিনিয়ার চার্জ ডেনসিটি। যদি কিছু পরিমাণ চার্জকে একটা তারের মধ্যে বা লিনিয়ারলি রৈখিকভাবে ডিস্ট্রিবিউটেড করা থাকে, দেন এই পুরো চার্জটার জন্য কোন একটা পয়েন্ট চার্জ, যেটাকে আমরা কিউ নট ধরেছি, তার উপর কত বল প্রযুক্ত হবে কুলম্ব লয়ের সাহায্যেই আমরা দেখলাম। এবার যদি চার্জকে লিনিয়ারলি না থেকে সারফেস ভাবে বা ক্ষেত্রে, একটা নির্দিষ্ট ক্ষেত্রে বন্টিত থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে, দেন কি হবে দেখো, এটা যে বুঝতে পারবে পরেরটা তার পক্ষে বোঝা খুবই ইজি। ধরে নাও আমি পরেরটাকে নাম দিচ্ছি কি, 2 নম্বরে হচ্ছে গিয়ে যদি একটা লাইনে থাকে তাকে লিনিয়ার বলছি, সারফেসে থাকলে সারফেস, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা ক্ষেত্রীয় আধান বন্টন। ওকে, অবশ্যই এখানে আমরা কি নিচ্ছি, একটা সামথিং কিছু একটা এরিয়া নিয়ে নিচ্ছি। এই এরিয়াতে আমরা ধরে নিচ্ছি যে এখানেও চারিদিকে পজিটিভ আধান ভর্তি করা আছে, এবং এই ক্ষেত্রটার জন্য আমরা ধরে নিচ্ছি সামথিং ডিস্টেন্সে একটা কিউ নট চার্জ আছে। তাহলে পুরো ক্ষেত্রটার জন্য ধরে নাও এটা একটা পাত, লোহার পাত, তাহলে এখানে কিছু পরিমাণ চার্জ আছে এবং সেই চার্জ অবশ্যই এখানেও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, সব জায়গাতে আমরা ইউনিফর্মলি ধরছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে বা সুষমভাবে। তাহলে পুরো, আচ্ছা দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে। তো এই পুরো সারফেসটার জন্য কিউ নটের উপর কত বল প্রযুক্ত হবে, তো আমরা জানি সারফেসের মধ্যে অনেক চার্জ আছে, তো সেটা পয়েন্ট চার্জ হিসেবে তাকে ধরা যাবে না, তাহলে আমাকে কুলম্ব ল ইউজ করতে হলে পয়েন্ট চার্জ হিসেবে তাকে আনতে হবে। তো কি করব, যেমন এখানে ডিএল নিয়েছিলাম সেরকম এখানেও আমরা একটা ছোট্ট অঞ্চল নিয়ে নিব, যেটাকে আমরা ডিএস বলছি। এইটা হচ্ছে কি ডিএস। তাহলে ডিএস যদি খুব ক্ষুদ্র হয়, এর মধ্যে যে চার্জ থাকবে সেটাকে আমরা ডিকিউ বলে দিতে পারো। এবার এই ডিএস থেকে আর ডিস্টেন্সে আছে কিউ নট। তাহলে দেখো এখানেও চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে এখানেও আমি একটা ডেনসিটি পাবো। এখানে যেটাকে লিনিয়ার চার্জ ডেনসিটি বলছি, এখানে সেটাকেই বলবো কি বলবো, সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ
ডেনসিটি যার ভ্যালু এখানে আমি ল্যামডা ধরেছি, এখানে আমি হচ্ছে কি বিটা ধরে নিচ্ছি, তাহলে বিটা ইকুয়ালস টু আমি একদম লিখছি আর কিউ বাই এল লিখছি না, একদম ডি কিউ, সেখানে বাই ডিএল হয়েছিল, এখানে অবশ্যই ডিএস হবে। একই রকম ভাবে এখান থেকেও পাবো ডি কিউ সমান বিটা ইন্টু ডিএস। এবার তাহলে ফোর্স কত হবে, আমি আর এত ক্যালকুলেশন না করে একদম ডিরেক্ট এই ইকুয়েশনটা লিখছি। ইকুয়েশনটা হবে এফ ইকুয়ালস টু কিউ নট, এখানে ল্যামডা ছিল এখানে বিটা হয়ে যাবে, বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রাল, এখানে ডিএল বাই আর স্কয়ার ছিল, এখানে অবশ্যই ডিএস বাই আর স্কয়ার হয়ে যাবে। ব্যাস, এইটুকুই হচ্ছে গিয়ে চেঞ্জ। নেক্সট হচ্ছে কি আমরা দেখব ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, বা যদি 3 নম্বরে আমরা দেখছি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। বা আয়তন আধান বন্টন। একটা আমি নির্দিষ্ট আয়তন নিয়ে নিচ্ছি, এটাকে যাই কিছু একটা আয়তন ধরে নাও, ঠিক আছে, এটা একটা 3D বডি তুমি ধরতে পারো। তাহলে এখানে আমি চারিদিকে পজিটিভ আধানকে ছড়িয়ে দিয়েছি, টোটাল অবশ্যই সামথিং কিছু আধান আছে। তো এখান থেকে একটা এরই কাছে একটা চার্জ আছে কিউ নট, পয়েন্ট চার্জ। একই রকম ভাবে এখানেও আমরা একটা ভলিউম নিয়ে নিব, ছোট্ট একটা ভলিউম নিচ্ছি যেটাকে আমি বলছি ডিভি। তাহলে ডিভি পরিমাণ ভলিউমে যে চার্জ আছে সে ডিকিউ হবে। এখান থেকে সেই একই রকম ভাবে আর ডিস্টেন্সে দেখব, এখানে যেমন সারফেস চার্জ ডেনসিটি পেয়েছি বিটা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএস, তাহলে এখানেও পাবো গামা ইকুয়ালস টু ডিকিউ ডিভি। ওকে, এবার ফোর্সের যে ভ্যালু হবে সেটাকেও আমি একদম লিখছি এফ ইকুয়ালস টু কিউ নট গামা, এখানে 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রাল ডিভি বাই আর স্কয়ার। ব্যাস, এই হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা 3 রকমের আছে। একবার আমি একটা লিনিয়ারলি চার্জকে ডিস্ট্রিবিউট করছি, একবার সারফেসে চার্জকে ডিস্ট্রিবিউট করছি, আর একবার ভলিউমের মধ্যে, টোটাল ভলিউমের মধ্যে চার্জকে ডিস্ট্রিবিউট করছি। তখন আমরা যেভাবে কুলম্ব লয়ের সাহায্যে কোন একটা পয়েন্ট চার্জের উপর যে ফোর্স কাজ করে সেটা বের করতে পারবো এইরকম ভাবে। ওকে, তো এর আমরা কিছু এক্সাম্পল নেব, কারণ এই জিনিসগুলো ডিরেক্ট তোমাদের আসবে না, এর উপর ডিপেন্ড করে তোমাকে কিছু নির্দিষ্ট শেপের, যেমন ধরো তোমাকে বললো ইনফাইনাইট লং ওয়্যার, তার জন্য কোন একটা পয়েন্ট, একটা অসীম ঋজু তার, তার জন্য কোন একটা পয়েন্টে ফোর্স কত হবে, বা ইলেকট্রিক ফিল্ডও তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তো সেগুলো কত হবে। বা তোমাকে বললো যে একটা রিং আছে, তার এক্সিসে একটা পয়েন্টে কিউ নট চার্জকে আমি রাখলাম, তাহলে তার উপর ফোর্স কত হবে পুরো রিং এর জন্য। তো এইগুলো আমরা কয়েকটা ক্যালকুলেশন করে দেখব। ওকে, তো এটার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটাকে আমি মুছে দিচ্ছি। আমরা যতটা পড়লাম এর উপর ডিপেন্ড করে দু একটা প্রবলেম দেখব। দেখো, ফার্স্ট প্রবলেম আমরা দেখছি ইনফাইনাইট লং ওয়্যার। তো একটা তার আমরা নিয়েছি, এই তারটা ইনফাইনাইট আছে, এদিকেও ইনফাইনাইট, এদিকেও ইনফাইনাইট।
বলা হয়েছে যে এই তার থেকে এক্স ডিস্টেন্সে একটা কিউ নট চার্জকে আমি রাখছি। তাহলে এই তার থেকে এক্স ডিস্টেন্সে একটা কিউ নট চার্জকে আমি রাখছি, সেটা হচ্ছে কি এই চার্জ, এই হচ্ছে কি সেই কিউ নট চার্জ। এই যখনই বলছে যে এক্স ডিস্টেন্সে, তার মানে সেটা হয়ে যাবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যে কোনো পয়েন্টে ফিক্সড থাকবে, অর্থাৎ এক্স হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। যেখান থেকে এই পয়েন্টটার যেখান থেকে এই পারপেন্ডিকুলার ভ্যালু নেই সেটা এক্সই হবে। তো যখনই একটা তার থেকে আমাকে বলবে এক্স ডিস্টেন্সে, একটা লং ইনফাইনাইট ওয়্যার থেকে এক্স ডিস্টেন্সে কিউ নট চার্জকে আমি রাখছি, বা কিউ নট বা ইলেকট্রিক ফিল্ড বার করো, তো সেই এক্স ডিস্টেন্সটা সবসময় তার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। ওকে, এক্স। বাকি সেই একই কাজ, আমি ধরে নিচ্ছি যে এখানে আমরা চারিদিকে প্লাস পজিটিভ আধান দিয়ে দিয়েছি এই তারে। তাহলে এই তারের জন্য আমাকে বার করতে হবে এই পয়েন্টে ফোর্স। আমরা এখন ফোর্স বার করছি কিউ নট চার্জের উপর। তো আগে আমরা যেমন যা করেছি সেমই করব। আমরা জানি পুরো তারের জন্য একসঙ্গে করতে পারবো না, তো ছোট্ট একটা ডিএল অংশ নিয়ে নিই। এবার এইখানে একটা ছোট্ট আমি ডিএল অংশ নিয়ে নিচ্ছি। তো এই ছোট্ট ডিএল এ যা বলতাম স্মল একটা ডিকিউ পাবো। এই যে ছোট্ট ডিএলটা নিয়েছি আমরা, এখন আমরা এই পয়েন্টটাকে একটা ফিক্সড পয়েন্ট হচ্ছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ধরে নিচ্ছি। এই পয়েন্ট থেকে এই যে ডিএল এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি এল, মানে এই ও, এটা একটা নাম দিয়ে দিই ও পয়েন্ট। এই ও পয়েন্ট থেকে এল ডিস্টেন্সে আমরা ডিএল কে নিয়েছি। ওকে, বাকি সেম কাজ করছি আমরা। এখান থেকে যেমন হয় আমরা একটা আর ডিস্টেন্সে কিউ নট কে নিয়েছি, এখান থেকে আর ডিস্টেন্স, এটাই হচ্ছে কি সেই আর। বাকি কাজ সেম করব আমরা। এবার দেখো এই যে ডিএল পজিটিভ, তাহলে একে কোন দিকে ফোর্স কাজ করবে, ফোর্সের যে ডাইরেকশন হবে সেটা হয়ে যাবে এই দিকে। এই দিকে হচ্ছে কি আমাদের ডিএফ আছে। এবারে এই ডিএফ কে আমরা দুটো ভাগে ভাগ করছি, দুটো উপাংশ, দুটো কম্পোনেন্ট। একটা হচ্ছে কি এই দিকে, এইটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে থিটা, তাহলে এটা হয়ে যাবে ডিএফ কস থিটা, আর এদিকে হয়ে যাবে ডিএফ সাইন থিটা। এবার দেখো এই জন্যই আমরা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বলেছি। এখান থেকে এল ডিস্টেন্সে যে ডিএল নিয়েছি, উপরের দিকেও একটা এল ডিস্টেন্সে সেম আমি একটা ডিএল পাবো, সেম ডিএল পাবো। সেই ডিএল থেকেও একটা ফোর্স কাজ করবে, সেটাও সেই ডিএফ হবে। সেই ডিএফ এর হচ্ছে কি আমরা এটা একটা ডিএফ পাবো। সেই ডিএফ এর আবার দুটো কম্পোনেন্ট পাবো, একটা এই দিকে একটা এই দিকে। তারও দেখো এটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ এটাও এল ডিস্টেন্সে আছে, এটাও এল ডিস্টেন্সে আছে। তাহলে এ থিটা হলে এও থিটা হবে, তার মানে এটাও হচ্ছে কি থিটা হবে। তার মানে সরি, এটা থিটা নয়, এইটা থিটা হবে। তার মানে এখান থেকেও একটা ডিএফ কস থিটা পাবো, আর উল্টো দিকে একটা ডিএফ সাইন থিটা পাবো। তার মানে যতবার আমি ডিএল নেব তার ঠিক উল্টো দিকে আরেকটা ডিএল পাবো, যার জন্য ডিএফ সাইন থিটার উল্টো দিকে আমরা আরেকটা ডিএফ সাইন থিটা পাবো। এইভাবে প্রত্যেকটা ডিএফ সাইন থিটা একে অপরকে ভ্যানিশ করে দেবে। তো শুধু আমরা ডিএফ কস থিটা পাবো। তাহলে ডিএফ কস থিটার হচ্ছে কি আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এবার সেই একই কাজ, আমরা সবার প্রথম ডিএফ কে বার করে নিচ্ছি। ডিএফ সমান কি ইকুয়েশন থাকতো, একদম ডিরেক্ট লিখছি কিউ নট ল্যামডা, ল্যামডা বুঝতেই পারছো যে তার লিনিয়ার চার্জ ডেনসিটি, বাই 4 পাই এপসাইলন নট ডিএল বাই আর স্কয়ার। এবার যেই আমরা দেখব, এবার আমরা কার ইন্টিগ্রেশন করব না, ডিএফ কস থিটার, কারণ আমাদের এখানে টোটালটা হচ্ছে কি ডিএফ কস থিটা। তাহলে টোটাল এফ ইকুয়ালস টু কিউ নট ল্যামডা 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রাল ডিএল বাই আর স্কয়ার। একটা কস থিটা আছে, ডিএফ আমরা লিখে দিয়েছি, একটা কস থিটা আছে, ডিএফ কে একদম লিখে এই যে কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দিয়েছি, আরেকটা এখানে কস থিটা আছে, ব্যাস এই হচ্ছে কি আমাদের ব্যাপার। এবার দেখো এখানে সবই হচ্ছে কি প্রায় ভ্যারিয়েবল চলে আসছে। যদি ডিএল চেঞ্জ হয় দেন এল ও চেঞ্জ হবে,
দেন থিটাও চেঞ্জ হবে আর আরও চেঞ্জ হবে। তাহলে আমাদের টার্গেট এই সব কিছুকে যে কোনো একটা ভ্যারিয়েবলে নিয়ে আসা, কারণ একসঙ্গে 3-4টা ভ্যারিয়েবল থাকলে আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তো কি করা যায়, দেখো এখানে একটা দেখতে পাচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, দেখো একটা তো পাচ্ছি আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আরেকটা দেখতে পাচ্ছি যেখান থেকে লিখতে পারি ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। থিটা এইটা হলে লম্ব আমার এল, অতিভুজ সরি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তো লম্ব আমার এল, ভূমি আমার এক্স, তাহলে এল বাই এক্স। তাহলে এখান থেকে বলতে পারি এল ইকুয়ালস টু এক্স ট্যান থিটা, আবার এখান থেকে ডিএল সমান এক্স সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এই চেঞ্জগুলো আমরা এখানে করব। তাহলে কি কি চেঞ্জ পাচ্ছি আমরা, কিউ নট ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন ডিএল এর জায়গায় দেখতে পাচ্ছি এক্স সেক স্কোয়ার থিটা, এখানে একটা কস থিটা আছে, এখান থেকে আমরা ডি থিটা লিখছি, বাই আর স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি এল স্কোয়ার, উল্টে দিচ্ছে একটু, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার আছে, এল স্কোয়ারকে দেখো আমরা আবার লিখতে পারি এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এবার দেখো এখান থেকে এখানে একটা উপরে এক্স আছে, এখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে, দিলে নিচে একটা এক্স পড়ে থাকবে, সেই এক্স আবার কনস্ট্যান্ট, তাহলে একদম বাইরে বার করে দিচ্ছি, কিউ নট ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু একটা নিচে এক্স আছে। আবার দেখো এখানে সেক স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, যদি এক্স স্কোয়ার কমন নিয়ে নিয়েছিলাম আমরা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার, তো সেক স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে অনলি কস থিটা ডি থিটা। এইবার দেখো যখন এখানে এল ছিল, মানে যখন ডিএল ছিল মেনলি, তখন আমাকে যে লিমিট বসাতে হতো সেই লিমিট আমরা এল এর বসাতাম। এবার আমরা লিমিটটা একটু দেখি। তো এই যে এল এর যে লিমিট বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি দেখো, আমরা বলেছিলাম যে ও পয়েন্টটাকে একটা ভাইটাল ধরে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে তো ইনফাইনাইট বলা আছে, তাহলে ও থেকে যত নিচের দিকে যাব সেটাকে যদি নেগেটিভ ইনফাইনাইট ধরি, উপরের দিকে গেলে পজিটিভ ইনফাইনাইট। তো আমরা এখানে তো প্রথমে অবশ্যই বসাতে পারি যে ডিএল এর যে লিমিট নেগেটিভ ইনফাইনাইট টু পজিটিভ ইনফাইনাইট। এবার দেখো এটাকে আমরা আবার একটু চেঞ্জ করব। আচ্ছা আমি কি 0 টু ইনফাইনাইট করে 2 দিয়ে গুণ করতে পারি না? 0 টু ইনফাইনাইট এদিকেও যা আসবে, 0 টু ইনফাইনাইট এদিকেও সেম আসবে। তো আমরা এটাকে আবার এরকমও লিখতে পারি, এটাকে মুছে দিয়ে 0 টু ইনফাইনাইট, 0 টু ইনফাইনাইট করে দিয়ে সামনে একটা 2 কে হচ্ছে কি আমরা গুণ করে দেব। ওকে, দিলেই কাজ হয়ে যাবে। তো আলটিমেটলি যদি আমরা 2 গুণ করি, এখানেও হচ্ছে কি 2 গুণ করে দিচ্ছি। এবার দেখো এখানে আর ডিএল নেই, কি চলে আসছে ডি থিটা, তাহলে লিমিটকেও চেঞ্জ করতে হবে। ডি থিটার যখন লিমিট বসাবো আমরা দেখবো কি না এল এর যখন লোয়ার লিমিট 0 তখন থিটার কত, কি করে দেখবো, এখানে দেখো যদি এল এর লোয়ার লিমিট কত হচ্ছে 0, তাহলে এল এর জায়গায় 0 বসালে টোটালটা 0, তাহলে ট্যান 0 এর ভ্যালু 0, তাহলে থিটাও 0 আসছে, তার মানে এল যখন 0 থিটাও তখন 0। এবার দেখো আপার লিমিট আছে ইনফাইনাইট, তো এল এর জায়গায় আবার ইনফাইনাইট বসাবো, যদি এল এর জায়গায় ইনফাইনাইট বসাই দেন টোটালটা ইনফাইনাইট, আর ট্যান পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে কি ইনফাইনাইট, তার মানে এখানে হয়ে যাবে পাই বাই 2। ওকে, তাহলে থিটার লিমিট আমরা বসিয়ে দিচ্ছি 0 থেকে পাই বাই 2। এবার প্লেন ইন্টিগ্রেশন করব, দেখতে পাচ্ছি cos আছে মানে sin আসবে, তাহলে এখানটায় চলে আসবে sin থিটা 0 টু পাই বাই 2। এখানে তো অলরেডি আছে কিউ নট ল্যামডা বাই, এখানে 2 ছিল আর নিচে 4, তাহলে একদম এখানে মুছে করে দিচ্ছি 2 পাই এপসাইলন নট, তাহলে 2 পাই এপসাইলন নট ইন্টু এক্স, এটার ভ্যালু দেখা আসবে 1 মাইনাস 0 মানে 1, তাহলে আমি একদম লিখে দিচ্ছি যে কিউ নট ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এক্স।
তাহলে এফ সমান হচ্ছে কি আমার এইটা হচ্ছে। ওকে, তার মানে একটা ইনফাইনাইট লং ওয়্যার যদি হয় তার জন্য কোনো একটা পয়েন্টে যে ফোর্স পাবো কিউ নটের উপর, সেটা হচ্ছে কি কিউ নট ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট। ওকে, এটার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।